হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ভ্লগ অ্যান্ড সবাইকে গুড মর্নিং। চলো দেখা হচ্ছে একটুখানি পরে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে আজকে বোলপুর শান্তিনিকেতন ফর 1 ডে ট্রিপ। তো চলো তোমরা কী কী করবে, কী কী করতে পারো সেটা দেখাচ্ছি। চলো আগে যাওয়া যাক স্টেশনে, আর ডিটেলস সমস্ত আমি স্ক্রিনে মেনশন করছি। আর তাছাড়াও বলে রাখি, আমরা যাবো হচ্ছে আজকে ফার্স্ট টাইম বন্দে ভারতে, একদম স্যাফরন বন্দে ভারত, যেটা তোমার 15 সেপ্টেম্বর লঞ্চ হয়েছে, মানে চালু হয়েছে, তো সেটাতেই যাব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো স্টে টিউনড। হ্যালো, গুড মর্নিং। চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে। পড়েছি হচ্ছে বন্দে ভারতের ভেতরে, অ্যান্ড জাস্ট ট্রেনটার ভেতরে উঠে মানে আমি জাস্ট আপ্লুত হয়ে গেছি যাকে বলে। এই দেখো পিছনে আমাদের দুটো সিট, আর ওইদিকে একটা সিট আছে, আর এই একটা সিট ছিল, আর মাঝখানে দুটো সিট আমরা ক্যান্সেল করেছি। সো দ্যাটস ওয়াই এরকম অবস্থায় রয়েছে। আপাতত তোমাদের সিটিং মানে ভেতরটা দেখাই। এখানে তোমাদের একটা টেবিল মতো দিয়েছে, যেটা একদম মানে বন্ধ করে রাখা যাবে, আবার করাও যাবে। তো চলো এই যাচ্ছে। এখানে তোমরা খাবার দাবার খেতে পারো রেখে, চাইলে ওই যেটা তোমার কাগজপত্র পড়ার জন্য। এখানে একটা ম্যাগাজিন কর্নার, ওখানে তোমাদের ওয়াটার রাখার জন্য, আর ফুড প্যাটেল দিয়ে দিয়েছে, যেটা বেশ ভালো লাগছিলো, ফোনে কমফোর্টেবল। অ্যান্ড অলসো মেন জিনিস এটা হচ্ছে তোমার চার্জার। এখানে দুটো চার্জার পয়েন্ট, যেহেতু দুটো সিট, এটা তো দুটো নয় সরি 3টে সিট, তো ওখানে চার্জার পয়েন্ট রয়েছে। আর ওপরে রয়েছে তোমার রিডিং লাইট, আর আমার রয়েছে 25 নাম্বার সিটটা। আর এখান দিয়ে বাইরে তো এরকম লাগছে। আর অবশ্যই তোমরা কারা কারা উঠলে ট্রেনটাতে অবশ্যই সেটা জানিও কমেন্ট করে। চলো দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার ওই অটোমেটিক ডোরটা। আমার তো প্রথমবার খুলতে গিয়ে প্রচণ্ড অসুবিধা হয়েছে। অ্যান্ড এখানে তোমার ওই ক্যান্টিনটা, যেখানে ওরা সমস্ত কিছু রেডি করছে, যেহেতু ট্রেন চালু হবে তার আগে ওরা সবটা দেখলাম রেডি করছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা। আর এখানে দুটো তোমার ওয়াশরুম রয়েছে, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। আমি চলো ভেতরে এখন রয়েছে হচ্ছে ওয়াশরুমে, ঠিক আছে। আচ্ছা, বন্দে ভারতের ওয়াশরুমটা দেখো। চলো, এখানে তোমার টাওয়েল রাখার জন্য রয়েছে, এটা তোমার ডিসপেন্সার, সোপ ডিসপেন্সার, ঠিক আছে। এখানে তোমার রয়েছে হচ্ছে হ্যান্ড ড্রায়ার, আর সুন্দর বেসিন, ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রড যেমন থাকে, আচ্ছা নো স্মোকিং। অ্যান্ড এখানে তোমার ফায়ার এক্সটিংগুইশার, অ্যান্ড এখানে তোমার সমস্ত কিছু, এটা যেহেতু ইন্ডিয়ান সো। আর এখানে তোমার ডিফিউজার, ঠিক আছে। তাহলে এই আরেকটা দুটো বুক টাইপের রয়েছে, এই হচ্ছে ওয়েস্টার্নটা এখন ভর্তি আছে, ওটা খালি হলে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। আপাতত সঙ্গে থাকো সবাই, একটু পরে দেখাচ্ছি। এখন বাজে 7:44, গেট বন্ধ হওয়ার টাইম, দেখা যাক। তো ডট 7:45 ছেড়ে দিয়েছে, আর কিন্তু বেরিয়ে যাচ্ছি হাওড়া থেকে। ওখানে কনস্ট্যান্ট মনিটরিং হচ্ছে, দেখো। আর এখন দিয়েছে আমাদের চলো। তো চলো যাওয়া যাক। আর মাঝ রাস্তা মানে পুরো জার্নিটা কেমন হচ্ছে সেটা জানাবো। আর এখানে দেখো একটা কার্টেন্স রয়েছে, এটা আমি দেখাতে ভুলে গেছি। আর ওপরে যেটা রিডিং লাইট দেখালাম, ওখানে একটা তোমাদের ওই লাগেজ রাখার জন্য জায়গা রয়েছে। তো চলো যাওয়া যাক।
অটোমেটিক চার্জার এটা। আর চা দিয়ে দিয়েছে, এখনো চায়ে জল দেয়নি, এদিক থেকে আসবে। কেমন চাটা কেমন? আরেকটু দিতে হবে, কিছু কমেন্ট করো। কি করবো বললো আরেকটু দিতে হবে, পুরোটাই দিতে হবে, পুরোটা ঢেলে দাও। চাটা এখন গুলছে, ফোকাস দিচ্ছে না। আমার মা মনে হচ্ছে বয়ে হয়ে গেছে, একটু ঘুমিয়ে নি 1.5 ঘন্টা। হ্যাঁ, চা খেলে আবার ঘুম চলে যাবে। ইউনিবিক্সে ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছে। ঠিক আছে, তুলে দে, তুলে দে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, মাকে কি সুন্দর করে দিচ্ছি। আমার দরকার নেই। পেপারও দিয়ে দিয়েছে। কেমন বলো এবার? এবার ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হাফ কাপ জলটা নিলে পরিমাণটা ঠিক হয়, জলটা বেশি হয়ে গেলে চাটা একটু পাতলা হয়ে যায়। বিস্কুটটা ভাঙা আবার পড়ে গেল, দেখছি বিস্কুটটা ভাঙা না, আমি ভাঙলাম। আচ্ছা, গোটাই ছিল, মা ভেঙেছে। ডাইজেস্টিভ বিস্কুট যেমন হয়। বলছি ক্যাটারিং সার্ভিসটা বেশ ভালো। হ্যাঁ, চা খাওয়ার পর প্লেট নিয়েও চলে গেল।
রয়েছে আর একটা যে তোমার ওয়েস্টার্ন রয়েছে, সেটা না পুরো ভর্তি রয়েছে। তো আমি দ্যাটস ওয়াই দেখাচ্ছি না, তোমরা বুঝে নাও। চলো যাওয়া যাক। তাহলে আমরা শান্তিনিকেতন হেঁটে গেছি, বিফোর টাইম না দিয়েছে 3 মিনিট।